শেখ মুজিব লাল ঘোড়া দাবড়াতে চাইছিল, ইতিহাস সাক্ষী দেয়। কোথায় শেখ মুজিব আজকে? শেখ হাসিনা অনেক কথা বলেছিলেন এই দেশের মানুষের সাথে, দেখবো দেখা যাবে কোথায় বিএনপি কোথায় জামাত। আজ শেখ হাসিনা কোথায়? সেটা কি আমরা ভয় করিনি শেখ হাসিনাকে? এখন তো ভয় করার প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। দারোগারা হলো 2 নম্বর সব। এই 2 নম্বরের কারণে ওই ফেন্সিডিলের সাথে তাদের যোগাযোগ, তারা ব্যবসা করে, বাণিজ্য করে। আমি এক মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, মেয়েটা বললো যে বাবা নতুন করে কথা শুনছে। কি গো? তো বলছে মা বাবা এখন নাকি মরার পর, মানুষের মরার পর আমরা জানি তোমার দিনকে তোমার রবকে এগুলো আল্লাহ জিজ্ঞাসা করে। ওই মেয়েটা আমাকে বলছে যে ভোট কাকে দিছো সেটাও নাকি আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবে। শুনতে শুনতে তো আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আবার গেলাম, যেহেতু ভোট তো সব শেষ হয়ে গেল। পরবর্তীকালে আমি যাই দেখলাম যে সব কথা যে মানুষ কর্ণপাত করে নাই। শেখ হাসিনাকে তার যৌবনকালে তাকে ঘোষণা দিয়েছিলাম আমি, বাংলাদেশের প্রথম পুরুষ আমি, যাকে ঘোষণা দিয়েছিলাম যে তোর ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। সারিয়া বলে এক লোক ছিল আপনার মন্ত্রী, তার বিচার কি এই বাংলাদেশের মাটিতে হবে? হওয়ার সুযোগ আছে? সে লুটেরা, তার বাপ ছিল একটা পিয়ন, সে হাজার হাজার কোটি টাকার মানুষ কোত্থেকে হলো। তার মেল কারখানা এখনো চলছে, তার ব্যবসাতে বাণিজ্য চলছে, তার হসপিটাল চলছে। এর বিচার বাংলার মাটিতে করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। সে রাশিয়ায় পালায় থাকলে তাকে আনার ব্যবস্থা করতে হবে। তার দ্বারা আমরা নির্যাতিত, তার কারণে আমার মাকে হারাইছি, আমার বউকে আমি দেখতে পারিনি। অতএব এই বিচার যাতে খুব শীঘ্র হয় তার ব্যবস্থা করতে মাননীয় স্পিকার। নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ। জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। পাশাপাশি আজকের এই বাজেটে অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে আমি কথা আরম্ভ করতে চাই। আপনি জানেন মাননীয় স্পিকার, এটা একটা ঐতিহাসিক বাজেট হয়েছে, ঐতিহাসিক বাজেট, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো সময় হয়নি। এটাই প্রথম ঐতিহাসিক একটা বাজেট। এই বাজেটের পরপরই আমরা গ্রামে ছিলাম। আমি গ্রামে, আমার নির্বাচনী এলাকায় আমি বাস করি। সেখানে মানুষের হাট বাজারে যতদূর গিয়েছি ততদূর মানুষ খুশি এই বাজেটে। মাননীয় স্পিকার, পাহাড়কে ধাক্কা দিলে ফেলা যায় না, পাহাড়কে ধাক্কা মারি মাননীয় স্পিকার ফেলা যায় না। তা আজকে আমার বন্ধুরা যেসব কথা বলেন, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা জনগণের সঙ্গে ছিল বাংলাদেশ জাতীয়বাদী দল, জনগণের সাথে কোনোদিনই বিশ্বাসঘাতকতা করে নাই। আপনি জানেন যে 1971 সালে আমরা জনগণের সাথেই ছিলাম, আন্দোলনের সাথে ছিলাম, স্বাধীনতার পক্ষে ছিলাম। 1976 সালে বাংলাদেশের সমস্ত দল, বিরোধী দল এরশাদের কোলে উঠেছিল। আমরাই বাংলাদেশ জাতীয়বাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরাই তখন আন্দোলন করেছিলাম এবং 1991 সালে ক্ষমতাতে আসছিলাম। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দেবেন, আমি দু একটা পুরাতন ইতিহাসের কথা বলতে চাই। 91 সালে এই দেশে প্রেসিডেন্ট গভর্নমেন্ট বাদ দিয়ে এই দেশে মন্ত্রিপরিষদ শাসন আমাদের বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠান করে। 1996 সালে মাননীয় স্পিকার, 1996 সালে সমস্ত দল একখানে হয়ে গেছিল, আন্দোলন করেছিল। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে মাননীয় স্পিকার সেদিনকে তিনি তাদেরকে অস্ত্র দিয়ে সেদিনকেও তিনি বাংলাদেশে প্রথম এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে। আমি বলতে চাই, পাহাড়কে যেরকম ধাক্কা দিলে ফেলা যাবে না। শেখ মুজিব লাল ঘোড়া দাবড়াতে চাইছিল, ইতিহাস সাক্ষী দেয়। কোথায় শেখ মুজিব আজকে? শেখ হাসিনা অনেক কথা বলেছিলেন এই দেশের মানুষের সাথে, দেখবো দেখা যাবে কোথায় বিএনপি কোথায় জামাত। আজ শেখ হাসিনা কোথায়? আমরা বিএনপি বাংলাদেশের
প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে ছিলাম। মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস আমাদের জানা নাই, আমরা করি নাই। 96 বলেন, 2001 সালে বলেন, 2009 সালে বলেন, 17 সালে বলেন, আমরা কোনোদিন জানি না। বিরোধী দল আজকে আপনারা সমালোচনা করছেন, আমাদেরকে ধাক্কা দিলে আমরা পড়ে যাব, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা মনে রাখেন, বিএনপি একটা বিশাল দল, এর পিছিয়ে গণগণ আছেন। আপনারা এই ঢাকা ইউনিভার্সিটি যখন ছাত্র শিবির পাস করেছিল, আপনারা যখন চিটাগাঙ্গে পাস করেছিলেন, আপনারা যখন রাজশাহী পাস করেছিলেন, আপনারা ঘোষণা দিয়েছিলেন যে আমরা এবার ক্ষমতায় যাব। যার কারণে সেই ক্ষমতা কোথায় গেল, কি অবস্থা হলো, বাংলাদেশের জনগণ কাকে সমর্থন করলো, ইতিহাস সাক্ষী দিবে, ইতিহাস সাক্ষী দিবে। আপনারা, আমি যখন একটা মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, তো মেয়েটা, স্পিকার বলবো না বলবো না, বলবো কি বলবো, খোকন ভাই বলছে, মাননীয় সদস্য যাই বলেন সংসদীয় রীতিনীতি মেনে বলেন। কথা বলছি না, কি বলবেন আমি তো আর জানি না, সংসদীয় রীতিনীতি মেনে বলেন। হ্যাঁ, একটাও বলিনি, আমি শুধু একটুকুই বলি যে আমি এক মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, মেয়েটা বললো যে বাবা নতুন করে কথা শুনছে। কি গো? তো বলছে মা, বাবা এখন নাকি মরার পর, মানুষের মরার পর আমরা জানি তোমার দিনকে, তোমার রবকে, এগুলো আল্লাহ জিজ্ঞাসা করে। ওই মেয়েটা আমাকে বলছে যে ভোট কাকে দিছো সেটাও নাকি আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবে। শুনতে শুনতে তো আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আবার গেলাম, যেহেতু ভোট তো সব শেষ হয়ে গেল। পরবর্তীকালে আমি যাই দেখলাম যে সব কথা যে মানুষ কর্ণপাত করে নাই। অতএব আমরা আপনাদেরকে মাননীয় সদস্য, মাইকটা তো লাগবে, একটু থামেন, মাইক চলে গেছে। জি ঠিক আছে মাননীয় সদস্য, টাইম শেষ হয়ে গেছে, একটু শুনেন মাননীয় সদস্য, দয়া করে, টাইম শেষ হয়ে গেছে, আপনাকে আরো 4 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার উদ্দেশ্যে বলি, আপনি আমার সাক্ষী। বাংলাদেশে শেখ হাসিনাকে তার যৌবনকালে তাকে ঘোষণা দিয়েছিলাম, আমি বাংলাদেশের প্রথম পুরুষ, আমি যাকে ঘোষণা দিয়েছিলাম যে তোর ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। যখন ম্যাডাম খালেদা জিয়াকে ওই পদ্মার থেকে ফেলে দিতে চালো, হুমকি দিল, ইউনূসকে পদ্মার থেকে বুড়িগঙ্গ থেকে ফেলে দিতে, তখন প্রথমে আমি ঘোষণা দিয়েছিলাম। তখনকার আমার স্থানীয় কমিটির সদস্য আপনাদের সেলিনা রহমান সহ জামালপুরে যত ছিল আমাদের বাবু ভাই টাবু ভাই সহ, আমি বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায়, 28টা জেলায় আমার নামে কেস হলো। আপনার জেলা তো আমার কেস ছিল, সাতক্ষীরা বলেন, সব জায়গায়, ঢাকা বলেন আর নোয়াখালী বলেন, কোনো জায়গায় আমার বাদ ছিল না, মুন্সিগঞ্জ, সব জায়গায় আমার নামে কেস ছিল। সেটা কিন্তু আমরা ভয় করিনি শেখ হাসিনাকে। এখন তো ভয় করার প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। মাননীয় স্পিকার, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সেলিম ভাই কুমিল্লার মন্ত্রী, উনি এই আমাদের বিরোধী দলের বন্ধুরাও বলেছেন, আমিও বলছি যে 15 বছর 20 বছর চাকরি করে যদি বেতন না পায়, এমপি আমাদের সেলিম ভাই এমপি, আমার মাননীয় সদস্য বলে বলবেন, মাননীয় সদস্য এমপি সাহেব আমার বন্ধু মানুষ, উনিও বলেছে, বিরোধী দলেরও বলেছে, আমাদেরও সরকারি দলের অনেক এমপি মহোদয়রা বলেছেন যে আজকে এই নন এমপিও যারা আছে তাদের বেতনটা দেওয়ার জন্য আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি। তাদের সংসার অশান্তি, তারা সংসার চালাতে পারছে না, তাদের বেতন হয় না। আওয়ামী লীগ দেয়নি বলি কি আমরা দিব না, এটা হতে পারে না। তো আমরা বেতন দিব, তাদের সংসারে সুখ শান্তি ফিরাই দেব। মাননীয় স্পিকার, আরেকটা ঘটনা ঘটছে আমার এলাকা বাগা থানায়, লালপুর এবং দৌলতপুর থানায়। প্রত্যেক দিন একটা দুইটা করে মানুষ সন্ত্রাসী, এই মাদকের কথা তো বারবার বলতে বলতে আমাদের মুখ দিয়ে ফ্যানটা উঠি যে মাদকের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। অতএব এই মাদককে ধ্বংস করতে হলে
পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী করতে হবে, কারণ পুলিশ অতি ভালো হয় কি করবে, দারোগারা হলো 2 নম্বর সব। এই 2 নম্বরের কারণে ওই ফেন্সিডিলের সাথে তাদের যোগাযোগ এবং তারা ব্যবসা করে, বাণিজ্য করে। মাননীয় স্পিকার, অতএব এই ব্যবস্থা করতে হবে। তারে গোলাগুলি চলছে। আমি অনুরোধ করব, আজকে আমাদের নাটোরের হুইপ আছে, লালপুরের আমাদের এমপি সাহেব, মন্ত্রী সাহেব, পুতুল আছে, সহ আমাদের বাচ্চুবা আছে, দৌলতপুরের আমি আছি। আমাদের ওই এলাকার যাতে শান্তি ফিরায়, মানুষ শান্তি পাচ্ছে না। মাননীয় স্পিকার, আমার মিলন ভাই বলেছে আমের কথা, আমি বলতে চাই না। আম মানুষ না খায় এখন পড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, কিছু কিছু আম আছে, এগুলো চলছে না। অতএব ওখানে আমের একটা কোল্ড স্টোর করেন। আমার বন্ধুরা বলছেন যে জিনিসের দাম, পেঁয়াজের দাম, আমার মনে হয় 1 বছর পর পেঁয়াজ রপ্তানি করবো আমরা, চালও রপ্তানি করবো ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আর এটা জিয়া রহমানের সাহেবের সন্তান, মনে রাখতে হবে কথাটা। জিয়া রহমান সাহেব যখন 1974 সালে এদেশে দুর্ভিক্ষ হয়, তখন এই জিয়া রহমান সাহেবই এই দেশের মানুষকে 2 বেলা ভাত খাওয়াইছিল, মানুষের মুখে হাসি ফুটাইছিল। তারই উপযোগ্য সন্তান আমাদের তারেক রহমান সাহেব এই ঘাটতি বাজেট ইনশাল্লাহ পূরণ করবে, যেখান থেকে হোক আইনি পূরণ করবে। আপনারা ঘাবড়ায়েন না, আপনারা আমাদেরকে সমর্থন করেন, 1টা বছর সমর্থন করেন। আপনাদের সাথে অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। দেলোয়ার হোসেন মারা যাওয়ার পর দেলোয়ার হোসেনের সন্তান। মাননীয় সদস্য, আপনার সময় উত্তীর্ণ হয়েছে, বসেন। আপনি অনেক জনপ্রিয়, ডান বাম মধ্য সব জায়গায় চাচ্ছে। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে শেষ করেন, 2 মিনিট। আচ্ছা, ভূমিমন্ত্রী নাই, ইন্ডিয়া থেকে যে লোকগুলো আসছে ভারত থেকে, তাদের জমি আজ পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি। এই জমিগুলো রেজিস্ট্রেশন করার আপনার মাধ্যমে ভূমিমন্ত্রীকে খুব তাড়াতাড়ি যাতে রেজিস্ট্রি হয়, তার জন্য আমি অনুরোধ করছি। এটা হলো আমার অনুরোধ। এই বিষয়টা অনেক দিন দীর্ঘ হয়ে যাচ্ছে, এটা করবেন। আর আমার এলাকার সারিয়া বলে এক লোক ছিল আপনার মন্ত্রী, তার বিচার কি এই বাংলাদেশের মাটিতে হবে? হওয়ার সুযোগ আছে? সে লুটেরা, তার বাপ ছিল একটা পিয়ন, সে হাজার হাজার কোটি টাকার মানুষ কোত্থেকে হলো। তার মেল কারখানা এখনো চলছে, তার ব্যবসা বাণিজ্য চলছে, তার হসপিটাল চলছে। এর বিচার বাংলার মাটিতে করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। সে রাশিয়ায় পালায় থাকলে তা কানার ব্যবস্থা করতে হবে। তার দ্বারা আমরা নির্যাতিত, তার কারণে আমার মাকে হারাইছি, আমার বউকে আমি দেখতে পারিনি। অতএব এই বিচার যাতে খুব শীঘ্র হয়, তার ব্যবস্থা করতে মাননীয় স্পিকার। আর আমার আরো কথা ছিল, আপনি সময় দিতে চাচ্ছেন না। হ্যাঁ, আর একটু বলি মাননীয় স্পিকার, আমি আপনাকে বলি, আমার এলাকার আমের সমস্যা, কৃষি ভূমির সমস্যা, রাস্তাঘাট নাই। এমপি ও শিক্ষকরা রোজ এসে আমার বাড়িতে কাঁদতে চায়, ভাত নাই, কাপড় নাই, বউ আইসি পর্যন্ত কামে। ওই জন্য আমি এই ব্যবস্থা। আর হসপিটালের অবস্থা তো সবাই বলে, আমার হসপিটালের অবস্থা সবার থেকে আরো খারাপ, চারঘাট বাগাত আরো খারাপ, এই বলার ভাষা নাই। আমি এইগুলার স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বিশেষ করে আমি যে কথাটা বললাম, এটা আমার একার কথা না, এটা আমার মাননীয় সংসদ সদস্য আমাদের পুতুলের কথা, এখানে আমাদের বাচ্চু আছে, বাচ্চুর কথা, আমার কথা। অতএব এই ব্যবস্থাটা আমি অতি শীঘ্র দেখতে চাই। কেন জানে কত সন্ত্রাসী আছে বাংলাদেশে, যখন থেকে গুলি করি, মারামারি করি, তারা এইভাবে ব্যবস্থা করে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ,